বাবারে বাবারে না দেখতে পারেন না কামলা কি কইতাছস কারে কি কস হ্যাঁ একটা লাঠি মারবো কইরা ভাই আপনি ব্যথা হইছে এরা কারা এই দেখি ছিল তুমি এই কামলার বাচ্চারা কারা জীবনও তো আমি এটি দেখি নাই কেন কই থেকে আইলো হিয়ালের পাল্টি তোমার বাইরে ডাক দাও সুমাইয়া সুমাইয়া মারছস নাকি আরে আম্মু তোমরা এডি কারা এডি একারা এমন একটা ভাব লইতেছো এরা কারা তোমার বাড়িতে ঘুমাইতেছে তুমি চিনো না এরা কারা দূর হ আব্বা আমি তো চিনি না এই এই হারামজাদা কে এই এই আই বিড়ি রে বিড়ি আই কেলে বিড়ি দেখ কেমনে ঘুমায় ওই 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 এই ওরস না কে ওর বুঝলাম না আরে বুঝলাম না এমন শুরু করছিস গিলিগা ঘুমাইতেছে কেডা আমনে কাগো এই ঘুমাস আমার ঘরে কেমনে আইলেন কি হইছে মামি মারতাছেন গিলিগা এই কে তোমার মামি হ্যাঁ আপনি আমার মামি বলছো আমি নাকি ওর মামি আর তোমরা এখানে কেন আমরা গ্রাম থেকে আইছি মামাই আইতে কইছে ওই কুরবানির গরুর গোশত নিয়ে আর পর যাও বুঝলাম না তোর জামাই এগুলো গ্রাম থেকে আনছে আমরা তাকে কইতেলে বের করানোর ব্যবস্থা করতেছি তোমরা বের করানো লাগবো না তুমি কত বের করতে পারো এটা আমার বুঝ হয়ে গেছে গা তুমি যদি বেরই করতে পারতা তাহলে তুমি যখন আছে তখনই দেখতা কেমনে বের করতে হয় দেখ ভাইয়া এই ভাইয়া কই যাবো জানার গরছে এ বেটা কাঙ্গালির পুত ওঠ আট বেরো আরে হ্যাঁ আবার আরে আরে মারে বেরো লাঠি খাবি দুনিয়ার শয়তানের পুরা লাঠি দিব একটা মামা কাছে কই তোর মামার মার তোর মামার আমি ভয় পাই তোর মামা আমার দেখে প্যান বলে মুততে দেয় আবার কথা কস দেখছস কেমনে বাই করতে হয় হ্যাঁ আর জামাই শালার পুত কই জামাই শালার পুতে ফোন দিয়ে আইতে কও এক্ষুনি কই আফা আফা ওমা আফা দিয়া নাই আফা আফা কি রে চিল্লাইতেছিস কি লাগা ব এমন ভাবে চিল্লাইতেছিস মনে হইলো তোর টাকা দিছে দুলাভাই কি কইছে শুনছস না কইলে কেমনে শুনমু দুলাভাই কইছে এবার কুরবানি দিব না কি লাগা কি লাগে আমি কেমনে কমু টাকা নাই মনে হয় লেগে দিব না টাকা নাই মানে কি কুরবানি এসে কুরবানি দিব না আমি একটা চিন্তা ভাবনা করছি কি আর চিন্তা কি করছি জানোস তোর মাইয়া জামাই গো বাড়ি যাইয়া ওই জায়গায় ঈদ করি তাহলে আমাকে গোস্তও খাওয়াইলো কুরবানিও দিয়ে হইলো কথাটা কিন্তু মন্ত্র ভালোই কইছিস হ্যাঁ ভালোই গেছি আচ্ছা দুলাভাই কি রাজি হইব আরে বালদার আমি রাজি করতেছি দেখ কেমন ওগো শুনছো কই তুমি সোনা পাখি সোনা কই এমন ভাবে ডাকতেছো মনে কিছু হয়ে যাবে তুমি কি বলছো তোমার শালিরে কারে কি বলছি আরে ওর কাছে আবার কি বলবো এবার নাকি কুরবানি দিবা না তোমার হাতের অবস্থা নাকি ভালো না শোনো কি আমি একটা চিন্তা করছি কি করছো এবার একটা সময় গো বাড়িতে করবো সত্যি সত্যি আমিও তো এটা মনে মনে ভাবছি দুলাভাই বুদ্ধিটা কিন্তু একটু আগে আমি দিছি আর ঠেলাঠেলি কম করো ওই কোরবানিও দেওয়া হইলো না আবার গোস্ত খাওয়া হইলো হ্যাঁ এইটাই তো আমি কইতাছি শোনো তুমি একটু গোস্ত কম খাইও আরে কুরবানি গোশত খাইলে কিছু হয় না যে শরীর এত সরল সরল করেন না বুদ্ধিটা কিন্তু আমার তোমার ওই বুজুং বাজুং মাইয়া কো ও একা ও রুমে ডাক দেবো না ডাক্তার দরকার নাই এক কাজ করো ব্যাগপত্র গোছাও সময় গো বাড়ির যাবো ঠিক আছে তুমি একদম আমার মনের কথাটা কেমনি কইলা এমনি কইছি যাও সব জায়গা না তুমি বেশি বেশি কর দুলাভাই আর যাও দুলাভাই মারাইও না টাকা তো বাইচা গেছে একটু মার্কেট করে দিন লোভ কত টাকাই বাচ্চা গেছে মার্কেট করে দিয়ে এক কাজ করি মাইয়ারে ফোন দিয়া বইলা দি আমরা আসতেছি কে ফোন দিল আরে আব্বু হ্যাঁ আব্বু বলো শোন আমরা সবাই আসতেছি কোথায় তোদের বাড়িতে এবার ঈদ করব ও তাই নাকি হ্যাঁ কখন আসবা এই তো রওনা দিব এখনই আমার বাসায় আসবা হ্যাঁ ও, কয়জন আসবা ওই তোর আম্মা আইব তোর বই নিয়ে আইব তোর খালা আইব তোর খালা তো বই নাইব
ও সবাই আসবা? হ্যাঁ, ও তা কখন আসবা? এই যে বললাম না রওনা দিব, এখন অনেক মজা করবো এবার আইসা। আচ্ছা আসো, আমি রান্না বান্না করে রাখতাছি। যাক ভালো হয়েছে, প্রতি বছর তো আব্বা আম্মা লাগি ঈদ করতে পারি না, এই বছর আব্বা আম্মা লাগি ঈদ করতে পারবো, সবাই এখানে আইবো, অনেক মজা হইব। যাই তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে ফেলি। বাবা রে বাবা, রাস্তায় কি জ্যামের জ্যাম। হ্যাঁ, যেমন হইব না, জায়গা থেকে গরু আসবো, এটা তুই বলো না কিনলে। বাবা রে বাবা রে। গাই মিয়া দেন না, দেখে আসতে পারেন না? এ কামলার করে কামলা কি কইতাছস? কারে কি কস? হ্যাঁ, একটা লাঠি মারবো কইরা। ভাই আপনি ব্যথা হইছে? এরা কারা? এই দেখি ছিল তুমি, এই কামলার বাচ্চারা কারা? জীবনও তো আমি এটি দেখি নাই। কেন কই থেকে আইলো এই হিয়ালের পাল্টি? তোমার বাইরে ডাক দাও। সুমাইয়া, সুমাইয়া, বসছ নাকি? আরে আম্মু তোমরা এডি কারা? এডি এ কারা? এমন একটা ভাব লইতেছো, এরা কারা? তোমার বাড়িতে ঘুমাইতেছে, তুমি চিনো না এরা কারা? দূর আব্বা, আমি তো চিনি না। এই এই হারামজাদা, এই 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 বিড়ি করে বিড়ি, এই কেলে বিড়ি। দেখ কেমনে ঘুমায়। ওই 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 এই ওরস না কে ওর বুঝলাম না। আমি বুঝলাম না, এমন শুরু করছে কিলিগা ঘুমাইতেছে কেডা? আমনে কাগো এই ঘুমা আমার ঘরে কেমনে আইলেন? কি হইছে? মামি মারতাছেন কি লিগা? এই কে তোমার মামি? হ্যাঁ আপনি আমার মামি? শুনছো, আমি নাকি ওর মামি? আর তোমরা এখানে কেন? আমরা গ্রাম থেকে আইছি, মামা আইতে কইছে ওই কুরবানির গরুর গোশত নিয়ে আর যাম। বুঝলাম না, তোর জামাই এগুলো গ্রাম থেকে আনছে, আমরা থাকবো কইতেলে? বের করানোর ব্যবস্থা করতেছি। তোমরা বের করানো লাগবো না, তুমি কত বের করতে পারো এটা আমার বুঝ হয়ে গেছে গা। তুমি যদি বেরই করতে পারতা তাহলে তুমি যখন আছে তখনই দেখতা কেমনে বের করতে হয়। দেখ ভাইয়া এই ভাইয়া কই যাবো? জানার করছে এ বেটা কাঙ্গালির পুত, ওঠ আর বেরো। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ আবার আরে আরে মারে বেরো। লাঠি খাবি? দুনিয়ার শয়তানের পুরা লাঠি দিব একটা। মামা কাছে কই ধুর, তোর মামার মার, তোর মামার আমি ভয় পাই। তোর মামা আমার দেখলে প্যান্ট বলে মুততে দেয়, আবার কথা কস। দেখছস কেমনে বাই করতে হয়? হ্যাঁ, আর জামাই শালার পুত কই? জামাই শালার পুতে ফোন দিয়ে দেখো এক্ষুনি। কই? এমনি বলো কে? কি হইছে? তুমি তো আরে তেলা বাবা, তেলা পোকা। মিয়া তুমি কি পুরুষ না কাপুরুষ? বলা বলা দুলা কত টাকা? আমি একটা দেলা করে দিলাম উঠতে দি। আর এখনই গেছে দেখ তো ভিতরে ঢুকছেন। ধরো গেছে গেছে কোন জায়গায় ঢুকছে কোন? ওনারা আবার দেখো তোমার শালি আবার ভালো দেখতেন। জামাই হ্যাঁ আব্বা ভালো আছেন? হঠাৎ করে জামাই আমি কি নামো? হ্যাঁ যাবো কি সব? আর একটু ধরো আমারে। আস্তে আস্তে পড়বা। ও ভালো কথা, ভুলে গেছি। ওই যে আমার চাচা জ্যাঠা ফুফা ফুফি, তুমি তার আগে কর তোমার গোনাগুষ্টি এখানে কি করে? আরে এরা 14 জন আইতাছে অলরেডি গাড়িতে। হ্যাঁ, টেডি কি? এটি আমার বাইক না ভাবি। আর আইতাছে? হ্যাঁ। আর কো বাকি আছে না গুষ্টিতে? 14 জন। তোমার না নাই তোমার দাদায় কত ফুটাইছে। হ্যাঁ, আমার না বাবা ছিল। আমার নানা আর আমার দাদার প্রোডাকশন কিন্তু অনেক ভালো। এটা তোমার দেখলে অবশ্য বোঝা যায় প্রোডাকশন। তোমাকে যে প্রোডাকশন না, তুমি কি বোকা? হ্যাঁ মিয়া, এই কোরবানির ভিতরে গরু কিনছো 3-4টা, আবার হদা গোষ্ঠী খবর দিছো, কুত্তা বিলাই সবাই এখানে থাকতেছে, খাইতেছে, খাইবো, নিয়ে যাইবো। মানুষ এটি মানুষ, এটি মানুষ কয়। শোনো, ওই মাংস আছে 10 কেজি শান্ত না, এরা ঈদ পর্যন্ত থাকে। তোমার গোনাগুষ্টির আমি রাইন্দা খাওয়ামু। হ্যাঁ, এডি যদি আমার বাসায় থাকে আমার পরিবার কই থাকবো? এরা কি থাকতেইছে? হেরা বেড়াইতে আইছে, আমার লাগি ঈদ করতে আইছে। আমাদের কইছো যে এরা আইবো। তা ওই মানা করে দাও, ওই 14 জনের মানা করে দাও। না, আত্মীয় স্বজন মানা করা যায়, মান সম্মানের ব্যাপার আছে। আমার চাচা যেটা কোনোদিন আমাকে বাসায় আছে? দেখো উল্টা পাল্টা কথা কইবে না, তা এইটি থাকবো কই? আরে বাবারা, তুমি কি কইছো এরা থাকবো আমার এনে? তো তুমি কি কইছো যে তোমার গোনাগুষ্টি আর আরে আমি তো ওইটার কথা না, তুমি
তো বলো নাই যে আমার আব্বা আম্মা আইবা কি কইমু তোমার গোনা গোষ্ঠী যে এক দল আইছে আর এক দল আইবো তুমি আমারে কইছো? এদেরকে আমি দাওয়াত দিছি, এদেরকে তো আমি দাওয়াত দিছি। এগো তো এক সপ্তাহ আগে আমি দাওয়াত দিয়ে রাখছি। শুনছ? আর এই কথা আমি ঈদ আওয়ার 15 দিন আগে অন্তত কথা কয় আন্তাজি কথা আমি কই। ভালোই ভালোই কইতাছি তোমার ওই গোনা গোষ্ঠীর আইতে মানা করো। ঈদ পর্যন্ত থাকবো। ঈদ পর্যন্ত তো দূরের কথা, আমার গেটের ভিতরেও ঢুকতে পারবে না। আচ্ছা অবশ্যই বারান্দা শুটার এক কাজ করো, তোমার এই যে গোনা গোষ্ঠী দেয়াইছে না, তোমার বাইক নিয়ে ফুটতে মুটতে হ্যাঁ বারান্দা শুইব, যা কইব না তোর রুমে, যা কইব বলো তোর ওই ডিরে বারান্দায় যাবা আর এই ডিরে রুমের ভিতরে দিমু। কোন রুমের ভিতরে দিব? আমগো রুমে দিমু। সাসাদের টাকা আবার সমস্যা আছে, না পা দে পান খায়। ওই হেডিরে ওই গ্যারেজের বাইরে থবা। বলো আব্বা আব্বা জামাই কিছু করবে তুমি? কাম করলে সবাই মিলে আমনগো বাড়িতে, আমনগো বাড়িতে অনেক বড় মিয়া আমগো বাড়ির দুঃখের চরিত এনাইছি মিয়া। আমগো বাড়িতে পানি কেটে দিছে, গ্যাস কেটে দিছে, কারেন্ট কেটে দিছে, সব কেটে দিছে, তেল কেটে দিছে। হ্যাঁ আবার ওই ইদানিং আবার মনে করো অন্য কাতঙ্কে থাকে। আমগো এলাকাটা ভালো না তো, চোর শেষ চোর চিন্তাইকের বইরে গেছে গা। এলিকা হুদাই মনে করো ঈদের আগেই দেয়া ঘরের মধ্যে ডাকাতে এলিকা আয়া পড়ছে। আমি কিছুক্ষণ আগে আমনগো বাসার সামনে পেয়েছি, কি লিগা? ওই দেই যে আমরা রান্না করে জানালা খোলা এটা লাগাই দিয়েছি। পরে দেখছি যে গ্যাস জ্বলে, পরে আমি লাঠির মাথা দিয়ে গ্যাসের লাইনটা বন্ধ করে দিয়েছি। ওরা গ্যাস আইছে? হ্যাঁ এখন তো গ্যাস ছিল না। ও ওই আয় 10 মিনিট 15 মিনিট থেকে জায়গা পানি নাই কোন সাইডে সারা দিন বসে কোন পানি ভাই আজকে 3 দিন যাবত আমরা বাথরুমে যেতে পারি না, হেডা কোন নাকি লিগা গোসল কইলে এক সপ্তাহ উপরে হয়ে গেছে গা। আচ্ছা আপনি থাকলে আমার অসুবিধা নেই, কিন্তু প্রবলেম আছে। আমার এই ভাইগনা ভাগ্নি সাসা যায় রেডি আছে না, কতক্ষণ পর পর টয়লেটে যায়, পর দিয়ে আগে মুখে গন্ধে আমরা থাকতে পারবো না। তুমি এক কাম করো, এই করে ছাদের উপরে দাও, আমরা ঘরে থাকি। ছাদের মধ্যে জায়গা অনেক শখ করে রাখছি যে আমি মাইরের লগে ঈদ কারাম কত মাইরের লগে ঈদ কারাই না, কুরবানি দেখ লগে গোস্ত খাই না, গরু জবাই দেওয়া দেই না, ছোটবেলায় কত কুলে লয়ে ঘুমাই দিই কান্না না আমার এক কাম করে মেয়েরা আমরা বাড়িতে দিয়ে যাবো না। আমরা তো কুরবানি এখানে এই করব মেহমান টেমান গেলে পরে আইব না, আমরা তো এখানে করব। আমার ঘর আমার সংসার তুই আমি যাবো বাপের বাড়ি না। তোমার আম্মা কান্দে কান্দে কইতাছে তোমার তা কাইন্দে কাইন্দে কইতাছো, তোমার কি দয়া মায়া হয় না? গুনা গোষ্ঠীর আইতে মানা করো। যারা আইতাছেন আর ফোন দিয়ে কও কি তুমি হ্যাঁ। অন্য জায়গায় চলে গেছো না। এরা অলরেডি বাসার নিচে কাছাকাছি চলে আইছে। ওরা আবার টিকিট কেটে যাইতে কও। জামাই এই আমি চাইলে আমার বাসায় 4-5টা গরু কুরবানি দিতে পারতাম, কিন্তু এবার আমি খুব আশা করে আইছি তুমগো লাগে ঈদ করবো। তুমগরে কত তুমগো লাগে ঈদ করি নাই কোনোদিন। আমার মায়ের হচ্ছে ঈদ করতেছে, খারাপ লাগতেছে অনেক খারাপ লাগতেছে না? ও হুম ও অনেক অনেক খারাপ লাগতেছে। অনেক না দিও এই বইতে। আমি চাইলে তো 8-10টা গরু দিতেই পারি, খালি তুমগো চিন্তা করে আইছি। এনে কি পুটকি মারা দিতেইছেন? হ্যাঁ আপনি এক জাউগা আর আমার শাশুড়ি এসে আরেক জাউগেন। বাপরে বাপ, মাথার ভিতরে শয়তানি ছাড়া আর কিছু নেই। সকালবেলা যখন আপনি ফোন দিছিলেন তখন আমি হুমকি আপনার আইতেছেন, আমার তখনই মনে করেন যে আমার বুঝে গেছে যে এই বাসায় পাগল করে লেগে। আর এই কারণে মনে করেন যে গ্রামের থেকে আত্মীয় স্বজন সব কিছু খবর দিয়েছি, এখানে থাকতে পারবে না তো। তুমি আমারে যাই রাখো, তুমি আমারে সারাই গেছো মেয়ে যাইরা আমি তো নিয়ে। শুনেন ভদ্র কইতেছি, নিজের বাড়ির যে লাগলে টেল হয়ে যান হেনে কোরবানি দিয়ে আমার আত্মীয় স্বজনের সামনে করলে না মান ইজ্জত কিচ্ছু থাকবে না। এই গ্রামের লোক তো ইচ্ছা মতো দূরে অবমান করবো, আর কিছু কইতাম না। আচ্ছা তুমি তাহলে এই যে 1,10,000 টাকার ভিতরটা গরু কিনা দাও। 10,000 টাকা দিবি, 10,000 টাকা তো ভাগেও দেওয়া যায় না। ভাগে দেন সুতাম না, ছাগল একটা কিনে লয়ে যান। এটা খাসির দাম 30-35,000 টাকা। আমার এই শালি এটা দেখছেন গত বছর 24 কেজি গোস্ত খেয়ে গেছে, 24 কেজি। এবার আরো বেশি খাইব। আর ওই যে আমার পিচ্ছি মাইয়া যেটা ওগা দেখছেন এরকম চড়া, এইটা যে খাওয়া খায় বাবারে বাবা, আমার ফকির বানালে। আচ্ছা তুমি তাহলে 5-7 লাখ টাকার ভিতরটা কিনে দাও। 10,000 টাকার বেশি একটা পাইবে না। তাহলে 2-3 লাখ। আমার চাচা যারা আইতেছে না এগুলো কয়ে দিন, এরা তো আপনারা কেউ যে কি ব্যাপার কোরবানি দেন নাই? হ্যাঁ খুব দিছি তো, ওই যে মাইয়ার জামার কাছে টাকা দিছি, ও গরু কিনছে। হেডা দিছেন দেখে বুঝে লেগে আপনি খাইতে আইছেন,
কেন সময় আছে চাই না সবার সামনে এইসব বিষয়গুলি বলতে সুন্দর করে একবার নিয়ে যাও। আর যদি বেশি টাল্টিবাল্টি করেন আমার বাইকের কাছে একটু আল্লাহ রে আল্লাহ যে যাবে আপনি ফ্যান খুললে আর ইয়ার ফ্যানটা যদি হাত বইরে দিতে আর দুনিয়ার বিষয় আর তো কত টাকা হাতে দিতে দিতে আর কই শুনছো? চলো গরুর মাংস রাখছে মাইয়ে। এটা আমার সমকর্মীদের ব্যবসা আছে। হ্যাঁ মাইয়ে গরুর মাংস রাখছে খাইতে রাখতেছে চলো। গরুর মাংস খাওয়া লাগবে না। কে তোর একটা বাইক আছে, তোর লগে ঘুমাইতে চাইছে। কি কো কি ওই অনেকটা বাইক না চলো চল। বলে ঘুমাইতেছে। হ মারে থাক আমার না আবার ওই জামাই কইলো গ্যাস গ্যাস আইছে বলে আমরা জায়গা। এখন দিনে পালাই দে দুলা ভাই হ্যাঁ আপনার কি মাথা খারাপ তুমি গ্যাস পেলে আয় আমার জায়গা এদিকে তুমি থাকো। না না দুলা ভাই তুই থাক দুলা ভাই শুনেন তুই থাক বুঝলাম না আব্বু আম্মু দুলা ভাই আমি না সাথে বসি আইছি দুলা ভাই বাসায় একসাথে ঈদ করবো খাবো বসতো মার্কেট করবো আপনি বাসায় আসুন একটা বাইকনে আছে এ আবার সেলর মেলরের ভিতরে ঢুকে যায় ভালো আছে। আমার বোন আবার মানে ম্যানেজ করতে পারে সব, তাই না? আরে দুলা ভাই আছে না আই বুঝলাম না শালি আচ্ছা তুমি কি বেড়া বেরি কেন কি মনে হয় আমাকে দেখে সুন্দর লাগতেছে। জামাই তুমি কি কইছো তোমার শ্বশুরকে আর শাশুড়িরে কানে বাঙ্গল দিয়ে দাও। আমার একটা বাইক নিয়ে আছে এর আবার বাজে অভ্যাস আছে ওই সেলোয়ারের ভিতরে আর নইলে ছায়ার ভিতরে ঢুকে যায়। কি কইতাছ বলতা বলছি সি ওই বিকাও জানেন আমার এক ফুপু এসেছিল আমেরিকা থেকে বুঝছেন ফুপু এনে আপতে হেনে আপতে এনে আপতে ফুপু বিদেশ নিয়ে গেছে আমেরিকা। তোমার কি লজ্জা শরম নেই? আমি তোমার খালা শাশুড়ি আরে বাবা আপনার বুঝাইতেছি আমি কি আপনার লোক এগুলি করতেছি যাইতে হইব ওইটার লেজাম গা এইটারে ফাইলে সেইটা একবারে খাইলে বুঝতে আর আইতে না করো না ওরে বাবা শুইলাইছে নিচে খাড়া করে রাখছি ফাইলে এখানটা তুলতে দেবো। ঠিক আছে কি হইছে খালামণি? আচ্ছা চলো তুমি রুমে চলো। না থাক জায়গা যাই বাগা। হ্যাঁ ব্যাগটা কই গেছে তোরা মাইকে লয়ে গেছে গা লয়ে গেছে জায়গা থাক বাই এদের কি জ্বলাতন করো গেছে এমনি করে উঠলো দে ছোট তো এই জন্য একটু ডাল্লো বান্দর এ, দূর ও। ভালো গেছে কিন্তু খারাপ আছি আমি? ঈদ গেলে তোর বাপ মারে 1 মাসে বেড়াই দিতে দিস ঈদ গেল আয়া বেড়াইবো কি কম। খাসি না খাম লাগলে গরু 3 ডাইনে জবা করে খাম এখন আইতাছে সমস্যা কি? এখন না আমি কত বছর হয়েছে বাপ মা লাগে ঈদ করি না, এই বছর ভাবলাম কি গত বছর মনে আছে তোর আব্বা আম্মা এই বাসায় ঈদ করতে আইসা কি জ্বালানটা জ্বালাইছে গত বছর আইয়ে কি থাকতে পারছে নাকি? এই তো এইরকম করে পাঠাই দিস। 24 দিন আছিল এরপর আর থাকতে পারছি না। তো, ওই মাংস আমি দিয়েছিলাম তো কত তোর মনে তোমার কোনো গোষ্ঠীর তুমি রাইন্দা খাও। ওই এই দিয়েছি আর আজকের দিন থাকতো যাইব গা উদা প্রকাশ কথা কইছি তোমার আব্বা মারা বাই করার লাগে এবার মায়ের আব্বার ফোন দিয়ে আনমো। পুরা নোয়াখালী লইয়া মই আনি যাইতাছি। কয়দিন ধরে লগে শুনি না এর লিগে শরীরের ভিতরে খালি পুটুস পুটুস করে আজকে সারা